ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এমন একটি গুঞ্জন এখন ঘুরপাক খাচ্ছে। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, কিন্তু তাতে আগ্রহী নন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন বাস্তবতায় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের গুঞ্জনে সাধারণ মানুষও বলা যায় কান খাড়া করে রেখেছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, সম্প্রতি এ দাবি করেন তারেক রহমান। প্রায় কাছাকাছি সময়ে জাপান সফরকালে ডক্টর ইউনূস বলেন, একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচনের দিনক্ষণ নিয়ে দুজন যখন দুই মেরুতে তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনার খবরে স্বভাবতই মানুষ নড়েচড়ে বসেছে। কিন্তু আসলেই কি ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হচ্ছে? ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। তবে একটি সূত্র জানিয়েছে, বৈঠকের ব্যাপারে আগ্রহী সরকার, এজন্য তারা বিএনপির সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। সরকারের তরফে এই যোগাযোগ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই হচ্ছে। ২৪ আগস্টে সরকার গঠনের পর ১১তম বিদেশ সফরে ৯ জুন লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়নি। এরই মধ্যে ডক্টর ইউনূস যেহেতু লন্ডন যাচ্ছেন, দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটনার একটি সম্ভাবনা ডালাপালা মেলছে। কিছুদিন আগে খালেদা জিয়া যখন লন্ডনে, তখন তার উপস্থিতিতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। এদিকে কেউ কেউ মনে করছেন ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের সম্ভাবনা কম। তাদের যুক্তি হচ্ছে, জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকার এবং বিএনপি সহ সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। ফলে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা তারা খুব একটা দেখছেন না। এদিকে আরেকটি খবর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা জোরালো করেছে। সম্প্রতি একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনে ভূমিকা রাখেন। শোনা যাচ্ছে ঈদের পরপরই এই কর্মকর্তা লন্ডন যাচ্ছেন। উদ্দেশ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের আয়োজন চূড়ান্ত করা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।